গেলেন, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলো, কাবা ঘরের গিলাফ ধরে কান্না শুরু করে দিব, মালিকের কাছে আমরা যাব, মালিক এরকম অবস্থায় তো বাঁচা যায় না, এরকম অবস্থায় তো থাকা যায় না। আসমানের মালিকের কাছে, কাবা ঘরের মালিকের কাছে আমরা সবাই একসঙ্গে যারা কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে পানি চাবো। বাচ্চারা আমার সিদ্ধান্ত হয়ে গেল, আগামীকাল 10টার সময় যাবে। ওই সময়ের মধ্যে মজলিসের মধ্যে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার কি শরম নাই? আগামীকাল অমুক টাইমের মধ্যে তোমার নাতি দুনিয়ার মধ্যে আসবে, তোমার কি শরম নাই? কারণ তোমার ছেলে নাই, আর তোমার বৌমা গর্ভ অবস্থায় ঘরের মধ্যে সাফা করতেছে, তোমার নাতি আসবে, তোমার কি শরম নাই? আর তুমি মজলিসের মধ্যে বসে আছো, বাড়ির খবর দাও না, বাড়ির কি অবস্থা? বাচ্চারা আমার আব্দুল মুত্তালিব চলে গেলেন, একদম দিয়া বাড়ির মধ্যে গেলেন, দেখতেছে তার নাতি আসবে, আসবে না, এরকম অবস্থায় বিশাল বিস্তারিত আলোচনা এই জায়গার মধ্যে আছে। বাচ্চারা আমার এই সময়ের মধ্যে দেখে আব্দুল মুত্তালিব একবার ঘরের দিকে তাকায়, আমিনার ঘরের দিকে একবার তাকায়, নবীজির মা আমিনার ঘরের দিকে একবার তাকায়, আর জানালার দিকে তাকায়। লোকের ঘুম পেশান হয়ে গেছে, পেশানির মধ্যে আব্দুল মুত্তালিব। বাচ্চারা আমার এই পেশানির মধ্যে আব্দুল মুত্তালিব, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব কি করবে? আব্দুল মুত্তালিব কি করবে? শুধুমাত্র তাকে নিয়ে আসে। এরকম ভাবে সময় যখন অতিক্রম হয়ে যায়, এক সময়ের মধ্যে সুবে সাদিক যখন হইতেছে, এরকম সুবে সাদিকের সময় ঘরের মধ্যে আওয়াজ যখন আসলো, ঘরের মধ্যে আওয়াজ চলে আসলো, বাচ্চারা আমার নবীর মনোযোগ দিয়ে নেয়। যখন একটু আওয়াজ চলে আসলো, আওয়াজ চলে আসার পরে ওই যেটাকে আমরা বলি, যে লোকটা থাকে গর্ভবতী মহিলার সঙ্গে, যে লোকটা থাকে তাকে বলা হয় দাইয়ানি। কথা বলেন ঠিক কিনা? এই দাইয়ানি কি করলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে কোলে নিয়ে যখন বাড়ির মধ্যে দরজাটা খুলে দিলেন, আব্দুল মুত্তালিব দেখতেছে তার নাতিকে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। মাঝখানে অনেক আলোচনা আছে, লম্বা করার সময় নেই। বাচ্চারা আমার নাতিকে যখন খুশি হয়ে গেলেন, নাতি করে যখন খুশির মধ্যে আওয়াজ তুলতেছে, আমার নাতি এসেছে। বাচ্চারা আমার এই জায়গার মধ্যে আরো অনেক আলোচনা আছে। আব্দুল মুত্তালিবের নাতিকে যখন খুশি হয়ে গেছে, 10টার সময় মজলিসের মধ্যে ওয়াদা দিয়েছে, আগামীকাল 10টার সময় আমরা সবাই একত্রিত হয়ে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহ কাঁদবো, আল্লাহর কাছে পানির জন্য। বাচ্চারা আমার এই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব কিন্তু বলে গেছে, নাতিকে নিয়ে আস্তে আস্তে গেছে, আরেকজন ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব 10টা বাজার আর 2 মিনিট সময় বাকি আছে, তোমার কি শরম নাই? আগামীকাল মিটিং ডাকাইছো 10টার সময়, কিন্তু তুমি এখনো রাস্তার মধ্যে ঘুরতেছো, আর মানুষজন সব অপেক্ষা করতেছে, আর তুমি এখানে রাস্তার মধ্যে নাতিকে নিয়ে খুঁটির মধ্যে বেড়াইতেছো। এই সময়ের মধ্যে মুফাসসির ইকরাম বলেন, তাফসীরের মধ্যে আছে, ওই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব তার নাতিকে নিয়ে 1 মিনিট টাইম বাকি আছে। ওই 1 মিনিটের মধ্যে আব্দুল মুত্তালিব যখন মাঠের মধ্যে চলে গেলেন, বাচ্চারা আমার মাঠের মধ্যে যাওয়ার পরে এবার কি করলেন? সবাই বিভিন্ন কথা বলা শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিভিন্ন কথা বলতেছে। আব্দুল মুত্তালিব ওই জায়গাটা নিয়ে কাবা ঘর যাইতে একটা সময়ের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো ব্যক্তির মধ্যে পড়ে যাইতেছে, আর মাত্র 30
সেকেন্ড বাকি আছে, সময় মাত্র 30 সেকেন্ড বাকি আছে। আব্দুল মুত্তালিব কি করবে আর কি না করবে, এই সময়ের মধ্যে মাঠের মধ্যে দাঁড়িয়ে সমস্ত মানুষজনকে ডাক দিয়ে বলতেছে, ও মানুষেরা, তোমরা কি জানো আমার ঘরের মধ্যে যে সন্তান, এই সন্তানকে তোমরা কি চিনো নাকি? মানুষজন ডাক দিয়ে বলতেছে, তোমার নাতি হয়, এই নাতিকে চিনার আমাদের কোনো দরকার নাই, আমাদের পানির দরকার, আপনি পানির ব্যবস্থা করেন। কথা বলতে কি না? সব কথা বলছে আমাদের পানির দরকার, আমাদের কেমনে পানি পাবো, এই পানি আমাদেরকে দিয়ে দেন। কথা বলেন ঠিক কি না? আমাদের বাকি কোনো কিছু দেখার সময় নেই। ভক্তদের আমার বিশাল বিস্তারিত আলোচনা কোথার পৃষ্ঠে কথা না বললে হয় না। ভক্তদের আমার বর্তমান প্রেক্ষাপটও দেখেন, তাফসীরের সঙ্গে আর জাতির উদ্দেশ্যে সব মিলে যায়। এই জন্য আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কথা বলতে কিনা? আবার ভাইরা আমার বন্ধুগণ, এই 30 সেকেন্ডের মধ্যে মানুষজনকে ডাক দেওয়া বলতেছে, আমার মানুষরা, ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আমার ঘরের মধ্যে দেখতেছো আমার নাতি, আমার নাতিকে তোমরা চিনো নাকি? এখন তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলতেছে, আমার নাতিকে তোমরা চিনো নাকি? বিভিন্ন মানুষ বিভিন্ন পয়েন্টে কথা বলতেছে। তোমার নাতিকে চিনার কোনো দরকার নাই, আমাদের দরকার হলো পানির। কথা বলেন ঠিক কিনা? ভক্তরা আমার আব্দুল মুত্তালিব কি করলেন? এরকম ভাবে মাঠের মধ্যে আমার দিকে তাকান, এরকম ভাবে হাতের মধ্যে তার নাতি, হাতের মধ্যে বিশ্বনবী, এরকম ভাবে মাঠের মাঝখানে এরকম ভাবে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আসমানের মালিক আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, মানুষ যদিও না জানে, আল্লাহ তুমি ভালো করে জানো আমার কোলের মধ্যে কে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ যদি না জানে, তারপরে আপনি জানেন আমার কোলের মধ্যে আপনার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার কোলের মধ্যে আল্লাহ, আজকে আমি কি করব? আমার নাতির জন্য আমি পাগল হয়ে গেছি, আমার সন্তান আব্দুল্লাহ নাই, আর আমার আমেনা, আমার বৌমা বিধবা মানুষ, আমার এই সময়ের মধ্যে আমি সব ভুলে গেছি। আল্লাহ, আজকে আপনাকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ, আল্লাহ আমাকে মৃত্যু থেকে আপনি বাঁচান। আল্লাহ, আমার কোলের মধ্যে যে আমার নাতি আছে, এই আমার নাতির বিনিময় আল্লাহ তুমি আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, এই কথা আব্দুল মুত্তালিব বলতে দেরি, মুফাসসিরিন کرام বলে তাফসীরের মধ্যে আছে, কোরআন সামনে সঙ্গে এরকম ভাবে মরুভূমির মধ্যে রোদ, যারা বাস্তব থেকেছে তারা মরুভূমি চিনে, এরকম ভাবে মরুভূমির মধ্যে একবারে রোদের তাপমাত্রা সেরকম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোদের তাপমাত্রা মরুভূমির মধ্যে বেশি। ওই সময়ের মধ্যে দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওইরকম রোদের তাপমাত্রার মধ্যে এই 30 সেকেন্ড সময়ের মধ্যে, এই 30 সেকেন্ড সময়ের মধ্যে আবার আকাশের মধ্যে মেঘ লাগলো, এমন ভাবে মেঘ লাগলো, লাগার পরে পরে আব্দুল মুত্তালিব বলার সঙ্গে সঙ্গে মেঘ চলে আসলো। আর মাঠের মধ্যে যে মানুষেরা আছে, ওই এক কদম দুই কদম ফেলতে পারে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পানি দিয়ে দিলেন, এই যে পানি শুরু হয়ে গেল, ওই মানুষেরা ঘরের মধ্যে যাইতে পারে নাই, বারান্দার মধ্যে যাইতে পারে নাই, কোন জায়গার মধ্যে যাইতে পারে নাই। আব্দুল মুত্তালিব শুধুমাত্র বলেছে, এই সব কিছুর পাওয়ার হইল আমার নাতির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী শুধুমাত্র রহমত ছাড়া পানি নাই, সব জায়গায় হাহাকার অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আয়ামে জাহিলিয়া
বলেন সুবহানাল্লাহ। আমার